হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার, আর ঘড়ির কাঁটায় এখন বাজে ওই তোমার 5:45 মতো, মানে 5:45। ঘুম থেকে উঠেছি 4:50। তারপরে যা যা কাজকর্ম থাকে, কাজ বলতে মর্নিং ওয়াক করে আসলাম, আর এসে ঘরে এসে আর কি জামাটাকে চেঞ্জ করে নাইটিটা পরে এই যে প্রথমে দুয়ারে জলটা দিয়ে নিচ্ছি। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করব আজকে ব্লগটা তোমাদের প্রতিদিনের মতো একটু হলেও ভালো লাগবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর ব্লগটা পুরোটা দেখো। তারপর যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, আর একটা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। তো চলো একে একে কাজকর্মগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো ব্লগটা। বাইরে জল দিয়ে এসে প্রথমেই আমি রান্নাঘরটাকে ঝেড়ে মুছে নিই, তারপরে ঘরে ঢুকি। সেটা আজকে নয়, প্রত্যেক দিনের রুটিন এটা আমার। কারণ রান্নাঘরের কাজটাকে না আগে করে নিই, কারণ ঘরের কাজটা করতে একটু সময় লাগে। কারণ ঘরে কিছু না কিছু ডাস্টিংয়ের কাজ থাকে, ঘরটাকে গোছানোর থাকে। যদিও সবসময় ঘরটা আমার গোছানোই থাকে, তবুও ডেলি ওয়ারের যে সমস্ত জামাকাপড়গুলো ধরে পরে মাম্মা ও তোমাদের দাদাভাই, সেগুলো আর কি একটু এদিক ওদিক হয়ে থাকে। তো সেগুলো আর কি গুছিয়ে নিই। তো তারপরে কিছু ডাস্টিং করে তারপরে ঘরটা ঝেড়ে মুছে নিই। বিছানা গোছানোর থাকে, তো সেক্ষেত্রে আগে বাইরের কাজগুলো করে তারপরে ঘরের কাজে আর কি হাত দিই। তো এইদিকে রান্নাঘরটাকে ঝেড়ে ডাইনিংটা পুরো ঝেড়ে নিলাম, তারপরে রান্নাঘরটাকে মুছে নেব। আর আমাদের ডাইনিংটা অনেকটাই বড়, দুই সাইডে দুটো চৌকি রাখা আছে। যেহেতু এখনও সোফা বা ডাইনিং টেবিল এগুলো কিছুই রাখা হয়নি, তবে স্পেসটা করে রাখা হয়েছে। তো যেহেতু দুই ঘরে দুটো খাট ঢুকে গেছে, মানে আমার বিয়ের পর আমার ঘরে খাট চলে এসেছে, আর দাদার ঘরেও খাট রয়েছে। সেক্ষেত্রে দুই ঘরে দুটো চৌকি আর কি ডাইনিংয়ের দুই পাশে রাখা হয়েছে। তারপরেও কিন্তু আমাদের ডাইনিংয়ে অনেকটাই জায়গা থাকে, কারণ আমাদের ডাইনিংটা অনেকটাই বড়, তোমরা দেখে থাকবে। তো যদিও যে সমস্ত শখের ফার্নিচারগুলো রাখার কথা সেগুলো রাখলে যদিও জায়গাটা ছোট হয়ে যাবে। তো যাই হোক, যতক্ষণ না রাখতে পারছি ততক্ষণ তো এভাবেই থাক। তো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাঘরটাকে মুছে ঘরদোরটা একেবারে গুছিয়ে ঝেড়ে মুছে নিয়েছি। আর এখন স্নান সেরে উঠে এই যে তুলসী গাছে জলদানটা করে নিচ্ছি, তারপরে সূর্য প্রণামটা করে রান্নাঘরে ঢুকবো। এটা আমার কিন্তু ডেলি রুটিনেরই কিছু কাজকর্ম, বা কি বলবো, সংসারের আয় উন্নতিতে বা সংসারের ভালো মন্দে এই দু একটা নিয়ম আর কি ছোটোখাটো এভাবে আমি পালন করে থাকি। যেমন সকালবেলায় উঠে দুয়ারে জল দেওয়া, তারপরে হচ্ছে সকাল সকাল স্নান করা, পুজো করা, তুলসী গাছে জলদান করা, তারপরে হচ্ছে সূর্য প্রণাম করা। এরকম কিছু কিছু ছোটো ছোটো নিয়ম আছে যারা আমরা ঘরের বউরা কিন্তু করে থাকি। আর যেহেতু ঘরের বউদেরকে ঘরের লক্ষ্মী বলে মানা হয়, তবে তারা যদি ঘরের এই সমস্ত ছোটোখাটো নিয়মকানুনগুলো একটু পালন করে থাকে, তাহলে দেখবে সংসারে অনেকটাই আয় উন্নতি কিন্তু সম্ভব হয়। তো যাই হোক, অনেক নিয়মকানুন আছে, নিয়মকানুনের তো আর শেষ নেই, তবে যতটুকু আর কি পারা যায় মেনে চলা যায় সেগুলোই আর কি। তো তারপরে এখন এই যে দেখো ফুল তুলে নিচ্ছি, আর আমাদের গাছে না শিউলি ফুল ফুটেছে। সকালবেলায় উঠে শিউলি ফুল এরকম মানে গাছের নিচে পড়ে থাকে, এত ভালো লাগে এই গন্ধটা, কি আর বলবো। তোমাদের শিউলি ফুলের গন্ধ কার কার ভালো লাগে আমাকে কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও, আমার বেশ ভালো লাগবে। তারপরে সাদা নীলকণ্ঠ ফুল আর নীল রঙের নীলকণ্ঠ ফুল সেগুলো তুলে নিয়েছি। যদিও এই গাছগুলো না আমার লাগানো নয়, এগুলো আমার মানে যা ওর বাবার নার্সারি রয়েছে, তো ওখান থেকে এনেও অনেক ফুলের গাছ লাগিয়েছে। অনেক রকম জবা ফুল ভ্যারাইটিস, বিভিন্ন কালারের, হলুদ, লাল, অনেক রকম কালার তোমাদেরকে দেখাবো আমি। তো বেশ ভালো লাগে জানো তো। আর বাড়ির গাছের ফুলের পুজো দেওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক, এদিকে পুজো কমপ্লিট করে রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন কিন্তু খুব একটা সময় বেশি হয়নি জানো তো, ওই 8টা মতো বাজে। তো 8টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে পুজো দিতে দিতে আর কি 8টা 10-20 বেজে গেছে। তারপরে এখন আমি রান্নাঘরে এসে রান্নাটা বসিয়েছি। আর খুব তাড়াহুড়ো বলতে আর কি 9টার মধ্যে আমি রান্না বান্না, গ্যাস মোছা, মাজা ধোয়া সবটাই কমপ্লিট করে রাখার চেষ্টা করছি, কারণ এক জায়গায় যাওয়ার আছে।
তো সেই জন্য আর কি তোমাদের দাদাভাই আস্তে আস্তে আমি চেষ্টা করব রান্নার কাজগুলো আর কি কমপ্লিট করে রাখতে। তারপরে ও আসবে, স্নান করে একেবারে বেরিয়ে যাব। তো সেই জন্য খুব একটা বেশি কিছু রান্না করছি না আজকে। ভাত বসিয়েছি, আর আজকে যেহেতু মঙ্গলবার পুরো নিরামিষ, সেই কারণে মুগ ডাল করব আর আলু ফুলকপির ভাজা করব, আর কিছু করব না। এর থেকে বেশি কিছু করতে গেলে না মানে আর কি টাইমটা অনেকটাই লেগে যাবে, তো সেই জন্য। তো এখন সকালবেলায় খেয়ে যাব না, এসে আবার রান্না বান্না করতে ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে আমি আগে রান্না মানে করে রেখে যাচ্ছি, যাতে করে আর রান্নার ঝামেলাটা না থাকে। তো এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আলু ফুলকপির ভাজাটাও করে ফেলেছি, আর সব শেষে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। চলো এবার গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে বাজে তোমার 9:30, আর একটু বসেও ছিলাম, কারণ তোমাদের দাদাভাই ওই যে বললাম না তোমাদেরকে যে একটুখানি জায়গা ঠিক করছে যেখানে আর কি সবজি চাষ করবে। তো কিছুটা বীজও এনে রেখেছে, তো সেটাই আর কি লাগাচ্ছিল। আর ততক্ষণে আমি আর মাম্মা এদিকে রেডি হয়ে গেছি দেখো। আর এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটা তো দুর্গাপুজোতে শাশুড়ি মামাকে দিয়েছিল, বাট দুর্গাপুজোর সময় পরা হয়নি। তো সেই জন্য আজকে যাচ্ছি পরে পুজো দিতেই যাব। তো দেখো, আর সঙ্গে এই ব্লাউজটা পরেছি ম্যাচিং করে, কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। আর সঙ্গে মাম্মামকেও, আর এইদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে আমার মাম্মাম, ওর এই চশমাটা নেওয়া হয়েছে এর আগের দিন, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, আমরা এসেছি বজরংবলী মন্দিরে আজকে পুজো দিতে। আজকে জানোই তো মঙ্গলবার, আর বিশেষভাবে মঙ্গলবারটা আমি একটু মেনে থাকি। তো সেই কারণে অনেক দিন পর তোমাদের দাদাভাই বললো যে আজকে ডিউটি যাবো না, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তোমরা যারা এই ব্লগটা দেখছো তারা একবার কমেন্টে জয় বজরংবলী লিখে যেও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।